উত্তর দেন নেই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, পঞ্চগড় টেরিটরি। আমি টমাস সিডস কোম্পানির পক্ষ থেকে মার্কেটিং অফিসার, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার। আমি আজকে আসছি এখানে জগদল পানিহাগায়। এখানে সোনামিয়া নানার 23 বিঘা শুকতারা 50-55 ভুট্টা প্রজেক্টে। তো এখানে পোকার আক্রমণ ঘটছে, আপনাদের দেখাই আমি। এই যে দেখেন, তবে তেমন একটা ক্ষতি করতে পারে নাই আশা করা যায়, কারণ দানা শক্ত হয়ে গেছে। এই যে খালি মাথাটুকু, এখানে একটু কাছে আমাকে হেল্প করতেছে আজকে শ্রাবণ। এই যে ভুট্টা সুন্দর হয়েছে, কিন্তু এই যে মাথাটুকু, এই দানাগুলো শক্ত হওয়ার কারণে এটাকে আর খাইতে পারেনি। তো যাই হোক, এটাকে এখানে রাখলাম। আর একটা এই পাশের ক্ষেতে একটু চেক করি। শ্রাবণ ভাইয়া, আজকে তো বোধহয় একটু গরমটা মনে হয় বেশি, তাই না? এই যে জমিটা একটু দেখান, জমিটাতে দেখেন আপনারা লক্ষ্য করে, জমিতে এই গতকালকে পানি দিছি, পানি দেওয়া শেষ করছে, জমি এখনো ভিজা, যার ফলে গাছের কন্ডিশন মোটামুটি ভালোই আছে। কিন্তু যারা পানি দিতে পারেনি তাদের তো অবস্থা খারাপ। আমরা দেখাই একটা মোচা। প্রতিটা গাছে তো আমাদের 2টা করে মোচা আসছে। একটু এটাও একটু দেখান আপনি। হ্যাঁ, দেখাচ্ছি তো। প্রতিটা গাছে যে আমাদের 2টা করে মোচা। আমরা কোন জানি একটা মোচা সামনে সামনে এখানেই আছে। এই মোচাটাকেও একটু এই যে অ্যাটাক করছে, কিন্তু বেশি ক্ষতি করতে পারেনি। সামনে এটা কোথায় খুলছিলাম যেন, যেটা শেষ ছিল, এই সব দাড়ি খুলে দিছে। আলহামদুলিল্লাহ, কিন্তু মোচা তো মোটামুটি ভালোই হয়েছে। সামনে কথা জানি আমরা মোচাটাক দেখলাম। একটু দাও। আরো সামনে ওই মাথাটুকুই ক্ষতি করছে, বেশি করতে পারে নাই। ভুট্টার দানা শক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাতি। এই জন্য ভুট্টা সবসময় আগাম করতে লাগে, তাহলে পোকামাকড় উপদ্রব কম হয়, ক্ষতির সম্ভাবনা কম হয়। আর লেটে অনেকে করে ঝড় বৃষ্টির আশায়, যে বৃষ্টির পানি সেচ দেওয়া কম লাগবে, কিন্তু এইবার তো এমন অবস্থা দেখাইছে যে পানি এনে নাইটা নাই না। মিনিমাম ক্ষেতগুলো 5 থেকে 6 বার করে সেচ দেওয়া হয়েছে। কোথায় দেখলাম এটা? পাইলাম না। পাইলাম না। এই যে এই যে এই যে এই যে এটাকে খুলছিলাম কি, এটা এই যে এখানে মোচার পোকা অ্যাটাক করছে, যে নরম যেটুকু ছিল ওইটা খাই ফেলছে। ফ্রেশ মোচা একটা পাইলাম না আমি, সব কয়টারে অবস্থা খারাপ করে ফেলেছে। যেটুকু নরম পাইছে ওইটাই খাইছে, যেটুকু নরম পাইছে ওইটাই খাইছে। এখানে
একটা খুলে রাখছিলাম, কোনটা সবগুলো নষ্ট করা ঠিক না। এখনই দেখলাম এখানে ওটা কি? যেটা দেখলাম, দেখতে দেখতে এটা ঠিক আছে একটু। এই যে এই পাশে খাইছে, এই পাশে একটু খুলেও খাইছে। এইটা মোটার কোথায় আমরা দেখলাম বোধহয়, হ্যাঁ এই যে এটাকেও মোটামুটি খাইছি কিছুটা। হুম। এই যে পোকাটা, এই যে এদিকে না, এই যে দেখেন পোকাটা, এই যে ঠিক আছে। হুম। এই পোকাটা এই যে, এক মিনিট ধরিয়েন, হ্যাঁ এই যে নড়তেছে পোকাটা, দেখা যাচ্ছে ক্যামেরায়? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে পোকাটা, এই পোকাটাই আপনার মনে করেন খাচ্ছে। এই পোকাটা, এই পোকাই যা ক্ষতি করার এই পোকাই করতেছে। এগুলো হচ্ছে পোকার ডিম। এই মোচা শক্ত হয়ে গেছে বিধায় এটা ক্ষতি করতে পারেনি। এটাই আমি দেখানোর জন্য এতক্ষণ ধরে খুঁজতেছিলাম। যাক ভালো হইলো। এখন আমরা একটা মোচা আনবক্সিং করে দেখাবো, ভালো একটা মোচা। দেখি, আচ্ছা আপনি দেখাইন। হ্যাঁ আচ্ছা। আমি কোনটা মোচা ভালো হবে, একটা বড় দেখে একটা মোচা দেখি। দানা আসে না। এটা মনে হয় এটাই। এই যে এইটা মোচা আমরা আনবক্সিং করি, দেখান এখানে। হ্যাঁ সমেত ভিউয়ার্স, অন্যান্য ভুট্টায় আপনারা লক্ষ্য করেন একটা জিনিস, আমি যেটার জন্য আনবক্সিং করলাম সেটা হচ্ছে এই যে ভুট্টার যে এখানে দানাটা, এটা কিন্তু বসা থাকে, একটু দাগ থাকে। এটার জন্য এটা কিন্তু ওই যে আপনার ইস্যু কম হয়, ওজন কমে যায়। আর যখন একটা ভুট্টা পরিপূর্ণ হয় তখন কিন্তু এই যে এটার এরকম থাকবে, একদম সমান থাকবে। এটা এখানে দানার কোয়ালিটিটা বোঝা যায় আর কি। আমরা যে বলছিলাম আপনাদের এ গ্রেড, আমাকে দেখান, আমরা যে আপনাদেরকে বলছিলাম এ গ্রেড ভুট্টার বৈশিষ্ট্য হবে এরকম। তো যাই হোক, আমি আগে আনবক্সিংটা করি, তারপর আপনাদেরকে বলতেছি বোঝায়। ভুট্টাটা সেই ভেঙে নিই আগে। হ্যাঁ এই যে সমেত ভিউয়ার্স, আমাদের শুকতারা 50-55 ক্ষেত থেকে আপনাদের সামনে আমরা একটা মোচা ছিঁড়লাম, ছিঁড়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শুকতারা 50-55 ভুট্টার একটা মোচা। পোকা আপনার মনে করেন যে এইটুকু খাইছি, এর বেশি খাইতে পারেনি। প্রতিটা ভুট্টার যদি খুব জোর যদি খাইছে তো এতটুকুই খাইছে। বা আর যদি এতটুকু পোকা যদি আক্রমণ না হইতো তাহলে পুরা মোচায় আমাদের দানা পাইতাম আমরা। এবং কি সবচেয়ে যেটা বলতে যাচ্ছিলাম, এই যে এই ভুট্টাটা কিন্তু এখনও পাতাটা সবুজ আছে। এই ভুট্টাটা যখন আপনার বাদামি কালার হবে, এই যে দেখেন এই পাশে কিন্তু আপনার ভুট্টা কিন্তু পুরো ভরাট হয়ে গেছে, কোনো দাগ নেই। দুই একটা এখানে এই যে এরকম দাগ, ম্যাক্সিমাম ভুট্টা আপনারা দেখবেন যে এরকম দাগওয়ালা থাকে। এই দাগওয়ালা ভুট্টাটা আপনার ওজনে কম হবে। আর যেটা ভুট্টা আপনার এ গ্রেড মান ভালো, ওই ভুট্টা আপনার এরকম ভরাট হবে এবং সমান হবে, প্লেন হবে দানাটা।
এবং এটার ইস্যু ভালো হবে। আর এই ভুট্টাটা আপনাদের সামনে আমরা এখন ছিললাম, যে আজকে তাপমাত্রা, আমিও ঘামতেছি একটু, আমার ভাইকেও দেখাই, ভাইও আমার ভিডিও করতে করতে ভাইও পুরা ঘেমে গেছে। আমার ভাইয়ের নাম হচ্ছে শ্রাবণ। তো দুই ভাই আমরা ঘামছি, সমস্যা নেই। এই রোদ যদি পায় আমাদের হাতে, এটা খুব জোরে 1 ঘন্টা যদি থাকে, এটা রক্তের মতো লাল হয়ে যাবে, এটাও আপনাদেরকে আমরা দেখাবো। জি। তো ধন্যবাদ সকলকে। আজকে এই আমার সংক্ষিপ্ত এই যে ভিডিও এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রাবণ ভাইকে অনেক আমাকে হেল্প করার জন্য। তো শ্রাবণ ভাই চলেন, এখন তো ঠান্ডা পানি খেতে হবে আমাদের। জি। বেশি যদি কোক টোক খাওয়া যায় তাহলে কিন্তু আবার ক্ষতি